আজকে আমি আলোচনা করব WBIFMS পোর্টালে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর পিএফ ব্যালেন্স ক্যাপচার করার পর কিভাবে ডিআইকে ফরওয়ার্ড করবেন। এই কাজটি করার জন্য এখানে WBIFMS পোর্টাল খুলে নিয়েছি। লগ ইন করার জন্য এখানে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করতে হবে। তারপর লগ ইন করতে হবে। এখানে পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর এখানে দুটি অপশান আছে, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিআইপিএফ। এখানে এনজিআইপিএফ অপশানটিতে ক্লিক করব। এখানে অনেকগুলি অপশান চলে আসবে। এখান থেকে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার, পিএফ রেজিস্টার সাবমিশন এই অপশানটিতে ক্লিক করব। এখানে 4টি অপশান থাকবে, যার মধ্যে ইনিশিয়েট ক্যাপচার ব্যালেন্স এই অপশানটিতে ক্লিক করব। ওকে। এখানে বিভিন্ন তথ্যগুলি থাকবে, যার মধ্যে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 আছে। এখানে তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি চলে আসবে, পিএফ রেজিস্টার ফর দ্য ইয়ার 2023-24। এখানে বিভিন্ন এমপ্লয়িদের নাম থাকবে। এখানে নিচে ব্যাক, মডিফাই, ফরওয়ার্ড, গো টু ডাউনলোডস, রেজিস্টার অপশানগুলি থাকবে, যার মধ্যে থেকে ফরওয়ার্ড অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে সার্টিফাই করতে হবে এই 3টি পয়েন্ট, যার মধ্যে এখানে বলা আছে ওপেনিং ব্যালেন্স 1/4/2023 এবং ক্লোজিং ব্যালেন্স 31/3/2024, যেক্ষেত্রে ইন্টারেস্ট কোনো কিছু নেই। তারপর নিচে এই বক্সেতে ক্লিক করতে হবে ভেরিফাইড অ্যান্ড চেকড, তারপর ওকে। এখানে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে রিমার্কস আপনাকে লিখতে হবে এখানে কমপ্লিট হয়ে গেছে এবং অল ডেটা আর চেকড অ্যান্ড ভেরিফাইড। তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপর একটি কনফার্মেশন মেসেজ আসবে, এখানে ওকে ক্লিক করতে হবে। তারপর এই ব্যালেন্স পিএফডি অ্যাডমিনের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে। এখানে ফরওয়ার্ড হয়ে গেছে। এখানে দেখুন ফরওয়ার্ড অপশানটি আর নেই। এখানে পিএফ রেজিস্টার অপশানটি আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। WBIFMS পোর্টালে সমস্ত এমপ্লয়ির পিএফ ব্যালেন্স ক্যাপচার করার পর কিভাবে পিএফডি অ্যাডমিনের কাছে ট্রান্সফার করতে হবে, ফরওয়ার্ড করতে হবে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।